দেবোত্থান একাদশী। আজ থেকে সমস্ত কার্য শুরু হবে। আজ থেকে গৃহ প্রবেশ শুরু হবে, গৃহ নির্মাণ শুরু হবে, বিবাহ দিন শুরু হবে। কারণ আজ থেকে স্বয়ং ভগবান, সমস্ত দেবতারা সবাই জেগে। আর আরেকটা কথা, আমরা অনেকেই মনে মনে ভাবি যে শয়ন একাদশী মানে ভগবানের শয়ন, উত্থান একাদশী মানে ভগবান জাগে। কিন্তু না, এটাকে বলা হয়েছে দেব সায়নী একাদশী, যেটা আজ থেকে 4 মাস আগে শ্রাবণ মাসে ছিল, যেটা হলো দেব সায়নী একাদশী। আর আজ দেব উত্থান একাদশী। এবার বুঝতে পারছেন, দেবতারা কিন্তু আলাদা আর ভগবান পুরোপুরি আলাদা। অনেকে বলবেন যে হিন্দু সনাতন ধর্মের ভগবান আবার কেমন যে 4 মাস ধরে ঘুমিয়ে থাকে। কারণ মহারাজ, এখন বিধর্মীদের কোনো কথা বলতে লজ্জা নেই। বিধর্মীরা সবসময় বাগে থাকে, কখন সনাতন ধর্মের অপপ্রহংস করব, কখন তাদের নিন্দা করব। তাই আজ হলো দেব উত্থান একাদশী, অর্থাৎ দেবতারা আজকে উঠল। ভগবান না কোনোদিন শয়ন করেছিল আর না কখনো করবে। তার জন্য আজ থেকে সমস্ত কার্য শুরু হবে। আর এটা শুধু আমাদের সনাতন ধর্মে যে আজগুবি বলবে অনেকে, এসব না। যখন দেব সায়নী একাদশী হয় তখন থেকে কি হয়, সমস্ত শুভ কার্য বন্ধ হয়ে যায়। ঘর বানানো, গৃহ প্রবেশ, নতুন করে বিবাহ, নতুন করে কোনো কার্য সব বন্ধ থাকে। আবার যখন দেব উত্থান একাদশী হয় তখন সমস্ত কার্য শুরু হয়ে যায়। কেন? এটা কি সনাতন ধর্মের মধ্যে কোনো অন্ধবিশ্বাস নাকি কোনো বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে? মহারাজ, দেব সায়নী একাদশী হয় শ্রাবণ মাস থেকে, অর্থাৎ বর্ষাকাল থেকে, তাই তো? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিকে ভগবান উঠে যায়, যেটাকে বলছে দেব উত্থান একাদশী। যখন আবার আপনারা সব শুভ কার্য করতে পারবেন। তো এই যে 4 মাসের অন্তরাল, এই 4 মাসের মধ্যে যে বর্ষা পড়ে, যার জন্য কেউ কোনোভাবে কোনো কার্য ঠিক মতন করতে পারবে না, যার জন্য এই 4 মাসে সব কার্য বন্ধ থাকে। এটা আমাদের সনাতন ধর্মের প্রতিটি যে কোনো জিনিস সব আমাদের সাইন্টিফিক আছে। যদি বর্ষাকালে কেউ ঘর বানাতে যায় তো কি হবে মহারাজ? সিমেন্ট গলে নষ্ট হয়ে যায়। যদি কেউ বলে বর্ষাকালে ঢালাই করব, মহারাজ ঢালাই দিতে না দিতে এমন জল পড়লো মহারাজ, সব নষ্ট হয়ে গেল। কে বলবে বিবাহ করব, এমন বৃষ্টি না হবে মহারাজ, লোক তো দূরের কথা পাপ পক্ষী আসবে। তার জন্য এই দিনটাকে এতটা